নদীর চর কেটে বেআইনিভাবে ইটভাটা তৈরি হচ্ছে, কুলতলির ঘটনা। এলাকার মানুষ কি অভিযোগ করছেন শুনুন, তাদের চোখের সামনে হচ্ছে এরকম। না, নদীর চড়া। কারা ভাটাটা চালাচ্ছে? ওটা মানে ওটা বাইরের লোক আছে, আমাদের এখানকার লোক আছে। ওটা নদীর চড়া, মোটামুটি মাটিটা কাটা হচ্ছে। ইটের ভাটা যেখানে ইট তৈরি হচ্ছে ওটা কোন জায়গায় হচ্ছে? 3 নম্বর মধুসূদনপুর। কোথায় ইটটা তৈরি কোথায় করছে? ওই নদীর চড়ার মাটি কেটে হচ্ছে ধরনের সেইভাবে ইট তৈরি। নদীর চড়াতেই তৈরি হচ্ছে তো নাকি? হ্যাঁ, নদীর চড়া তৈরি হচ্ছে, কিন্তু ওরা বলছে কাগজের জমি। সেটা হচ্ছে অবৈধ সেটা প্রমাণ করা। কিন্তু একদম নদীর চড়া, তাই তো? নদীর চড়া। আপনার পাশেই তো? হ্যাঁ, আমার পাশে। দিনে দুপুরে সবার চোখের সামনে নদীর চর থেকে মাটি কেটে নিয়ে হচ্ছে ইটভাটা। কিভাবে সম্ভব? নিঃসন্দেহে বহিরাগতদের কাজ, নিঃসন্দেহে মাসেল পাওয়ার আছে, কিন্তু অস্বীকার করার জায়গা নেই স্থানীয়দের একাংশ নিশ্চয়ই এর সঙ্গে জড়িয়ে রয়েছে, না হলে এই কাজ করা সম্ভব নয়। অর্পণ রয়েছে সরাসরি আমার সঙ্গে। অর্পণ, কি মনে হয় তোমার? দেখো, প্রশাসনের পক্ষ থেকে এই কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল এবং সেই প্রশাসনের নিষেধাজ্ঞাকে অমান্য করেই আবার নতুন করে এই জেসিবি মেশিন দিয়ে, তুমি ছবিতে দেখতেই পাচ্ছ যে 2টি জেসিবি মেশিন তারা কন্টিনিউ নদীর বক্ষ থেকে মাটি তুলে নিয়ে যাচ্ছে। কারণ এই সময়ে, শীতের সময় তুমি জানবে যে মাটিটা সঞ্চয় করতে হয় এবং সেই মাটি দিয়েই সারা বছর ইট তৈরি হয়। প্রশাসন একবার তাদেরকে নোটিশ করে ডাকার হয়েছিল গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে, তারা সেই সময়ের জন্য কাজটি বন্ধ করে দেন। কিন্তু পরবর্তীকালে কি ছবি দেখা যাচ্ছে, কয়েকদিন কাটার পরেই তুমি দেখতে পাচ্ছ যে 2টি মেশিন দিয়ে, জেসিবি মেশিন দিয়ে সেই মাটি খনন করা হচ্ছে এবং সেই মাটি নিয়ে যাওয়া হচ্ছে ইটভাটায় এবং সেখানে গিয়ে কি কাজে লাগছে? ইট তৈরির কাজে লাগছে। অর্থাৎ কারোর মুনাফার জন্য এটা করা হচ্ছে। স্থানীয় যারা রয়েছেন তারা বলছেন যে এর পিছনে অবশ্যই কোনো শাসক দলের বা মাসেল পাওয়ার রয়েছে, এমন কোনো লোক রয়েছে যার জন্য কেউ কিছু করতে পারছে না। প্রশাসন বারণ করার পরেও কিভাবে এই কাজ চলে তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে। যদিও এই মাটি খনন, মাটি তো সাধারণত দেখা যায় যে কোনো জমি থেকে তোলা হচ্ছে, আবার কুলতলির বিস্তীর্ণ এলাকায় যেটা দেখা যাচ্ছে সেখানে এই নদীর চর কেটে যেখানে ম্যানগ্রোভ গাছ হওয়ার কথা, সেই ম্যানগ্রোভ গাছ নষ্ট করেই কার্যত ইটভাটা চলছে। প্রশাসনের তরফ থেকে দ্বিতীয়বার নোটিশ করা হবে বলে জানানো হয়েছে, তবে দেখা যাক আগামী দিনে এই অবৈধ কাজ বন্ধ হয় কিনা। অতনু, ধন্যবাদ। এটা হচ্ছে ভাড়া পালনে না, এগুলো দলিল করে আছে। আপনি জানেন দলিল করে যাবেন? হ্যাঁ, এখান থেকে এইটুকু নদীর চড়া, নদীর চড়াও আছে, তাই তো? আর কিছুটা আছে। তো আমরা পরবর্তী সিদ্ধান্ত নিয়ে ওদেরকে বারণ করে দিয়েছিলাম। ওরা বলেছে আমরা ওখান থেকে আর কাটবো না, একেবারে এটা অবৈধ। এটা ওদেরকে আমরা নিষেধ করেছি যে নদীর চর থেকে মাটি কেটে কোনোদিন ইট ভাড়া করা যায় না, মাটি ইটের কাজে লাগানো যাবে না। বিরোধীরা বলছে তৃণমূলের নেতারা সব জড়িত এর সঙ্গে। বিরোধীদের মতন অনেক কিছু বলবে, কিন্তু সেটাকে বাস্তবায়িত হবে না। তারা বলার কথা সেটাকে রাজনীতির স্বার্থে বলে থাকে, এটা সঠিক নয়।